আজকের আলোচনার বিষয় খুবই বেদনাদায়ক একটা গল্প, যে গল্পগুলোর মাধ্যমে আমরা এই ভার্বগুলো বের করব। আর এই ভার্বগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে গ্রামারের কোন কোন জায়গায় আপনি ভালো করতে পারবেন, তারপর আমরা সেটা দেখিয়ে দেব। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো আপনি মনে রাখবেন। তাহলে আমরা একটা গল্পের মাধ্যমে এই ভার্বগুলো মুখস্থ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখুন, প্রথমে আছে আমাদের নো। নো মানে জানা। তাহলে একটা ছেলে একটা মেয়েকে জানলো। নো মানে কি? জানা। তাহলে একটা ছেলে একটা মেয়েকে কি জানলো, জানার পর তাকে পছন্দ করলো। তাকে কি করলো? পছন্দ করলো। তাহলে একটা ছেলে একটা মেয়েকে জানলো, নো মানে জানা, তারপর তাকে কি পছন্দ করলো, তারপর তাকে ভালোবাসতে চাইলো। ভালোবাসা, লাভ মানে কি? ভালোবাসা। আর ওয়ান্ট মানে চাওয়া। ওকে, তাহলে একটা ছেলে একটা মেয়েকে জানলো, ওকে, তারপর তাকে কি লাইক করলো, তারপর তাকে ভালোবাসতে চাইলো, তারপরে তাদের দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ড হলো, তার মানে বোঝাপড়া হলো ভালো। এরপরে তারা একে অপরকে বিশ্বাস করে ফেললো। ওকে, তারপরে কি হবে ঘটনা? তারপরে দেখুন, যেহেতু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ড হলো, তারপরে একে অপরকে কি বিশ্বাস করলো, এই কারণে তারা বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে, তাহলে অ্যাপিয়ার মানে হচ্ছে উপস্থিত হওয়া বা দৃশ্যমান হওয়া, বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে তারা সুসময় কাটাইলো। তাহলে স্থান শব্দ অর্থ এখানে আমরা কি পাবো? সুসময়। তাহলে স্থান শব্দ অর্থ এখানে কিন্তু শব্দ না, এখানে হবে সুসময়। তাহলে চমৎকার গল্পটা আমাদের এগিয়ে যাচ্ছে। দেখুন, তাহলে প্রথমে কি হলো? তারপর একটা ছেলে একটা মেয়েকে জানলো, তারপর তাকে পছন্দ করলো, তারপর তারা একে অপরকে ভালোবাসতে চাইলো, তারপর তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ড হলো, ভালো বোঝাপড়া হলো, তারপরে তারা একে অপরকে বিশ্বাস করলো, তারপর বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে তারা সুসময় কাটাইলো। তারপর কিছুদিন পরে মেয়েটার মনে হইলো, সিম মানে মনে হওয়া, মেয়েটার মনে হইলো এই যে ছেলেটা তাকে কি ওন করে নেয়নি, অর্থাৎ নিজের করে নেয়নি। তাহলে ছেলেটা কি তাকে ওন করে নেয়নি, কারণ মেয়েটা বুঝতে পারলো যে ছেলেটা তার যে বাবার যে সম্পত্তি আছে, সয় সম্পত্তি, সেটার বেশি পছন্দ, মেয়েটাকে সে আর আসলে নিজের করে নেয়নি। এটা কি মেয়েটার মনে হইলো। তাহলে মেয়েটার মনে হইলো ছেলেটা তাকে ওন করে নেয়নি, ওন করে তাকে না নিয়ে তার সয় সম্পত্তিকে ওন করে নিয়েছে। তখন ছেলেটাকে সে ঘৃণা করলো। হেট মানে কি? ঘৃণা করা। ছেলেটাকে ঘৃণা করলো। তারপর একদিন বলেই ফেললো। যে কি বলে ফেললো আমরা একটু নিচে লিখে ফেলি, এখানে কি বলে ফেলছে দেখেন। তার ঘৃণা করার পর সে বলে ফেলছে যে আই হ্যাভ নট নিড ইউ, নিড ইউ। এই যে দেখুন, তাহলে মেয়েটা কি বলে ফেললো ছেলেটাকে? আই হ্যাভ নট নিড ইউ। তাহলে হ্যাভ নট নিড ইউ মানে আমার তোমার প্রয়োজন নেই। তার মানে এখান থেকে আমরা হ্যাভ ভার্ব নিব, আর এখান থেকে আমরা নিড ভার্ব নিব। তাহলে একটু মনে রাখতে হবে, আই হ্যাভ নট নিড ইউ, এখানে আমরা হ্যাভ ভার্বটা নিব আর কি নিড ভার্বটা নিব। তাহলে যে এখানে আমরা তারপর পেয়ে গেলাম হ্যাভ ভার্ব এবং নিড ভার্ব। তাহলে কি হইলো? ঘৃণা করার পর মেয়েটা বলে ফেললো আই হ্যাভ নট নিড ইউ, আমার তোমার প্রয়োজন নেই। তারপর দুজনকে উইশ করে কি করলো? শুভকামনা জানিয়ে তারা কি বিচ্ছেদ হয়ে গেল, ভালোবাসা থেকে বিচ্ছেদ হয়ে গেল। তাহলে দেখুন কি চমৎকার ভাবে আমরা এই ভার্বগুলো শিখে ফেললাম। এরপরে দেখুন, এরপরে যে ভার্ব পাঁচটা আছে, এই পাঁচটা ভার্ব মনে রাখার জন্য আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলো আছে সেগুলো মনে রাখবো। যেমন আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে প্রথম হচ্ছে কি একটা চোখ। তাহলে চোখের কি? চোখের কাজ হচ্ছে দেখা। তারপর আমাদের ইন্দ্রিয় হচ্ছে কান, কানের কাজ হচ্ছে শোনা। তারপরে কি? তারপর হচ্ছে স্মেল, স্মেল মানে কি? তার এটা হচ্ছে আমাদের নাকের কাজ, ঘ্রাণ নেওয়া। তারপরে ত্বক, ত্বকের কাজ হচ্ছে ফিল, অনুভব করা। তারপর জিহ্বা, তাহলে জিহ্বার কাজ হচ্ছে টেস্ট নেওয়া। তাহলে আমাদের এই যে গল্পটুকু আর এই যে পাঁচটি ভার্ব আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মনে রাখবো। তাহলে চোখের কাজ হচ্ছে দেখা, কানের কাজ হচ্ছে কি? কানের কাজ হচ্ছে শোনা, নাকের কাজ হচ্ছে স্মেল, ঘ্রাণ নেওয়া, ত্বকের কাজ হচ্ছে কি? অনুভব করা, আর জিহ্বার কাজ হচ্ছে টেস্ট নেওয়া। তাহলে এই যে যখন এই যে ভার্বগুলো আছে, এই সমস্ত ভার্বগুলো কিন্তু আমরা মুখস্থ করে ফেলছি। তাহলে আরেকবার রিভিশন দিয়ে দিই আমরা। দেখুন, তাহলে একটা ছেলে একটা মেয়েকে জানলো, তাকে পছন্দ করলো, তাকে ভালোবাসতে চাইলো, তারপর তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ড হইলো, একে অপরকে বিশ্বাস করলো, বিশ্বাস করার পর তারা বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে সুসময় কাটাইলো। একদিন মেয়েটার মনে হইলো ছেলেটা তাকে ওন করে নেয়নি, তাই ছেলেটাকে ঘৃণা করলো এবং বলে ফেললো আই হ্যাভ নট নিড ইউ, আই হ্যাভ নট নিড ইউ, তাহলে আমার তোমার প্রয়োজন নেই। তারপরে দুজনকে উইশ করে তারা বিচ্ছেদ হয়ে গেল, ভালোবাসা থেকে বিচ্ছেদ হয়ে গেল। তাহলে এখান থেকে এই ভার্বগুলো পেয়ে গেলাম। আর আমাদের ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। এই পাঁচটা ইন্দ্রিয়ের যে কাজগুলো এগুলো, তার মানে এই ভার্বগুলো মুখস্থ করতে হবে না। এই ভার্বগুলো আপনি মুখস্থ করতেন যে নো নো নো, লাইক লাইক লাইক, লাভ লাভ লাভ, না। তাহলে এই যে চমৎকার একটা গল্প আমরা পড়ে ফেললাম, এই চমৎকার গল্পটির মাধ্যমে আমরা এই ভার্বগুলো মনে রাখতে পারলাম। এবার দেখুন, এই ভার্বগুলো মনে থাকলে আপনার লাভটা কি? অনেক লাভ। আজকে আমি কিছু দেখাবো, আর আমাদের কিছু দিনের মধ্যে ইংলিশের উপর ক্লাস শুরু হতে যাচ্ছে, সেখানে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, আজকে আমরা দেখাই যে এই ভার্বগুলো মনে রাখলে আপনার কি লাভ। আচ্ছা দেখুন, এক নম্বর একটা প্রশ্ন দেখুন যে শি ড্যাশ মি নাও। আচ্ছা, আমরা জানি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা অবশ্যই এই প্রশ্নটা যদি আসে 100% আমরা এটা দেখাবো, কারণ জানি আমরা নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে ইজ লাভিং, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা ভুল। কেন? মনে রাখতে হবে ওই যে ভার্বগুলো শিখলাম, ওই ভার্বগুলোর কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার
কন্টিনিউয়াস হবে না, অর্থাৎ কোনো কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, তার মানে কন্টিনিউয়াস না হলে কি হবে, তার মানে সেটা দেখো, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে এখানে সি হবে যে লাভস। যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তার মানে হবে অ্যান্সার সি। তাহলে যদি আমাদের এই গল্পটা জানা না থাকে তাহলে কিন্তু 100% আমরা এটা দাগাবো। ঠিক আছে, এরকম আরেকটা দেখুন প্রশ্ন 2 নাম্বার, উই ড্যাশ টু লিভ নাও, তাহলে নাও আছে, তার মানে কি আমরা অবশ্যই এটা কন্টিনিউয়াস দেখাবো, তাহলে কি ইজ ওয়ান্টিং দেখাবো, কিন্তু এটা হয়ে যাবে ভুল। কারণ কি বললাম, কন্টিনিউয়াস টেন্স হবে না, কি হবে, ইনডিফিনিট হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রশ্ন, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে উই ওয়ান্টস হবে না ওয়ান্ট হবে, আমরা জানি সাবজেক্টটা পুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না, তার মানে এটা ভুল, তাহলে হবে এটা রাইট। তাহলে চমৎকার ভাবে আমরা এই ভাবগুলো মনে রাখতে হবে। তাহলে এই ভাবগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি গল্পের মাধ্যমে পড়লে আপনি সারা জীবন, একবার যদি গল্পটা আপনার মাথায় ঢুকে যায় তাহলে আপনি সারা জীবন এগুলোকে আর মুখস্থ করতে হবে না। আপনি এই ভাবগুলো দেখলেই বুঝতে পারবেন যে না, আমি তো এই গল্পটার মাধ্যমে এই ভাবটা শিখে ফেলছি। তাহলে আজকে আমরা চমৎকার ভাবে এই যে ভাবগুলো শিখলাম, তো এই ভাবগুলো আমাদের আর মুখস্থ করতে হবে না। তাহলে এই ভাবগুলোর প্রয়োজনীয়তা অনেক আছে, অনেক। এগুলো আমরা নেক্সটে আরো খুব ভালোভাবে আলোচনা করব। ইংরেজি এমন চমৎকার ভাবে আমরা আলোচনা করব, আশা করি ইংরেজি আপনাকে মুখস্থ করতে হবে না। তাহলে আরেকবার রিভিশন দিই, একটা ছেলে একটা মেয়েকে জানলো, জানার পর তাকে পছন্দ করলো, তার পছন্দ করার পর তাকে ভালোবাসতে কি চাইলো। তাহলে কি একটা ছেলে একটা মেয়েকে জানলো, জানার পর তাকে পছন্দ করলো, তারপর তাকে ভালোবাসতে চাইলো, তারপর দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ড বেড়ে গেল, তারপর একে অপরকে বিশ্বাস করলো, বিশ্বাস করার পর তারা বিভিন্ন স্থানে গিয়ে উপস্থিত হয়ে সুসময় কাটালো। অ্যাফেয়ার মানে উপস্থিত হয়ে বা দৃশ্যমান হয়ে, সাউন্ড মানে সুসময় কাটালো। তারপর একদিন মেয়েটার মনে হলো যে ছেলেটা তাকে ওন করে নেয়নি, তারপর তাকে ঘৃণা করলো, তারপর বলে ফেললো যে আই হ্যাভ নট নিড ইউ, আমার তোমার প্রয়োজন নেই। যে হ্যাভ ভাব এবং কি নিড, আমার তোমার প্রয়োজন নেই। তারপর তারা দুজনের সাথে উইশ করে কি বিচ্ছেদ হয়ে গেল। তারপর আমাদের ওই যে ইন্দ্রিয় পাঁচটা, চোখের কাজ হচ্ছে দেখা, কি কানের কাজ হচ্ছে শোনা, নাকের কাজ স্মেল নেওয়া, ঘ্রাণ নেওয়া, ত্বকের কাজ হচ্ছে অনুভব করা ফিল, আর জিহ্বার কাজ হচ্ছে টেস্ট নেওয়া। এই যে চমৎকার ভাবে এই ভার্বগুলো আমরা শিখে ফেলছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনী ফ্রি ক্লাস 10 দিন ব্যাপী। 10 দিন ব্যাপী এই ফ্রি ক্লাসগুলো হবে প্রতিদিন রাত 8টায়। 4টা বিষয়ের উপর হবে, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। মিশন টিচার কেরিয়ার, অর্থাৎ আপনাকে শিক্ষক হতেই হবে। ফ্রি ক্লাসে উপস্থিত হলে ধামাকা অফার। এই ধামাকা অফারটা মাত্র 2 দিনের জন্য। 1600 টাকার কোর্স ফি মাত্র 490 টাকায়। আমরা যে 4টা বিষয় পড়াবো, বাংলা 400, ইংরেজি 400, গণিত 400 এবং সাধারণ জ্ঞান 400, এই 1600 টাকার কোর্স ফি আপনি 690 টাকায় ভর্তি হতে পারবেন। শর্ত একটাই, 1 এবং 2 এপ্রিল রাত 8টায় ফ্রি ক্লাসে উপস্থিত হয়ে লাইভ অবস্থায় আপনাকে ভর্তি হতে হবে। এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 দিন আমাদের এই ফ্রি ক্লাসগুলো হবে। আর ফ্রি ক্লাসগুলো হবে আমাদের গুগল মিটে। তাহলে অবশ্যই গুগল মিটে যুক্ত হওয়ার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্টে দিয়ে রেখেছি, সেখানে আপনারা যুক্ত হয়ে নিন। সম্পূর্ণ জেনারেল 100 নাম্বারের জন্য প্রস্তুতি, বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25 এবং গণিত 25। ফ্রি ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, এই নাম্বারে, অথবা প্রথম কমেন্টে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, সেখানে যুক্ত হয়ে আপনি গুগল লাইভে এই ক্লাসগুলো করতে পারবেন। আশা করি অসাধারণভাবে এই ক্লাসগুলো করানো হবে। জীবনে অনেক ক্লাস করেছেন, এই 10 দিন 10টা ক্লাস করেই দেখুন না কত চমৎকার ভাবে আপনি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত শিখতে পারবেন। আর ফ্রি ক্লাসে উপস্থিত হলে তো ধামাকা অফার থাকতেছে। লাইভ অবস্থায় আপনাকে ভর্তি হতে হবে। লাইভ অবস্থায় ভর্তি হলে আপনার 4 চোখ 1600 টাকার কোর্স ফি 690 টাকায় ভর্তি হতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।